দেশের খেলা বাদ দিয়ে ক্রিকেটারদের বিদেশের লিগ খেলার সুযোগ নেই, কড়া বার্তা নাজমুল হাসান পাপনের। বিশ্বকাপে সেরা পারফরমেন্সের প্রত্যাশা। ট্রেবল জয়ের অপেক্ষায় বসুন্ধরা কিংস। ফেডারেশন কাপের ফাইনালে বিকেলে ময়মনসিংহে মোহামেডানের মুখোমুখি ব্লুজনের দল। শিরোপা ধরে রাখতে চায় সাদা কালোরা। এবং ইউরোপা লিগের রোমাঞ্চকর ফাইনাল রাতে আতালান্তার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বায়ার লেভারকুসেন। শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন সাবির, উৎসবের নগরী ডাবলিন। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এসএম ইকবাল। ভুল ত্রুটি শুধরে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশ্বাস দিয়ে যাচ্ছেন টাইগাররা। দায়বদ্ধতার তোয়াক্কা না করে খেলছেন যাচ্ছে তাই ক্রিকেট। ফলাফল এবার লজ্জায় ডুবতে হলো যুক্তরাষ্ট্রের মতো প্রতিপক্ষের কাছেও। মার্কিনীদের কাছে হারের পর প্রশ্ন উঠেছে, বড় দলগুলোর বিপক্ষে জিতলে যদি বোনাস মেলে, তবে ছোট দলের কাছে বাজেভাবে হারলে কেন জরিমানার আওতায় আনা হবে না সাকিব শান্তদের? কারো কাছে মায়ের দোয়া দল, কারো কাছে আবার পিকনিক টিম। রান্না করেও ক্রিকেটাররা যেখানে থাকেন চিল মুডে। প্রেস কনফারেন্সে হম্বিতম্বি। টাইগারদের এই দলটাই তো একটা সার্কাস। অথচ এই খেলাকে পুঁজি করে ক্রিকেটাররা এদেশের মেগা স্টার। তাতে কাটতি বাড়ে তাদের, বাড়ে পৃষ্ঠপোষকের আগ্রহ। বিসিবির কাছ থেকেও মেলে মোটা বেতন বোনাস, চড়েন কোটি টাকার গাড়িতে। সব মিলিয়ে মধ্যমায়ের দেশে বিলাসী জীবন তাদের। কিন্তু যদি প্রশ্ন করা হয় বিনিময়ে কতটুকু দিয়েছেন তারা, সে কথা থাক। অন্তত দায়বদ্ধতার প্রশ্নও যদি ওঠে, তাতেও কাঠকড়ায় উঠবে লিটন শান্তদের নিবেদন। বিষয়টি এমন নয়, ক্রিকেটে আনারই যুক্তরাষ্ট্রের বিপক্ষে অমন লজ্জাজনক হারের পরে প্রশ্নগুলো উঠেছে। দীর্ঘদিন ধরেই এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এদেশের কোটি ক্রিকেট ভক্তের মনে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে এমন হারের পর সে আলোচনা পায় ভিন্ন মাত্রা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝাড়েন নেটিজেনরা। তাতে যোগ দেন খোদ বিসিবি নির্বাচকও। একথা অস্বীকার করার উপায় নেই, ক্রিকেট এদেশের মানুষের রন্ধ্রে মিশে আছে। ক্রিকেট মানেই আবেগ, শর্তহীন ভালোবাসা। তবে প্রতিদান হয় বলেই তো ভালোবাসা এতটা শক্তিশালী। তাই তো সাম্প্রতিক সময়ের সিরিজগুলোতে ফাঁকা গ্যালারি দেখে মনেই হয় হয়তো টান পড়েছে সে আবেগে। পেশাদারিত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এদেশে যা ইচ্ছে তাই করেন সিনিয়র ক্রিকেটাররা। পর্যায়ক্রমে সিনিয়রদের কাছ থেকে ঔদ্ধত্য শিখছেন অনুজরা। বিশ্বকাপ চলাকালীন দেশে চলে আসা, সিরিজ চলাকালীন শোরুম উদ্বোধন, নিয়ম নীতির তোয়াক্কা না করা, এসব হচ্ছে হরহামেশাই। ক্রিকেটাররা দাঁতে দাঁত চেপে দেশের জন্য লড়তে পারেন না, হয়তো জানি না। তাদের নেতিবাচক অ্যাপ্রোচ দেখে চক্ষু হবে চরক গাছ। মাঠের মধ্যে গাছারা ভাব যেন নেই কোনো অনুপ্রেরণার গল্প। এভাবে চলছে দিনের পর দিন, সিরিজের পর সিরিজ। কোনো ব্যর্থতার পর পরবর্তী সিরিজে ঘুরে দাঁড়ানোর আশ্বাস। আসলে সবই লবডঙ্কা। অথচ একটা বড় ম্যাচ জিতলেই দাবি ওঠে বোনাসের। বিসিবি সেই দাবিও মেনে নেয় কদাচিৎ। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, জিতলে যদি বোনাস মেলে, তবে হারলে কেন নয় জরিমানা? প্রশ্ন ওঠে, যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে হারে যদি না হয় শিক্ষা, শিক্ষাটা কবে হবে? ইতিহাস অবশ্য দেখাচ্ছে না আশার আলো। মাহবুব রিমন, সময় সংবাদ। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয় নিজের ক্যারিয়ারের সেরা অর্জন হিসেবে দেখেন তানজিদ হাসান তামিম। আসন্ন টি-20 বিশ্বকাপে দিতে চান সামর্থ্যের সর্বোচ্চটা। বাবা মা চেয়েছিলেন ছেলে চিকিৎসক কিংবা ইঞ্জিনিয়ার হবে, কিন্তু তানজিদ হাসান তামিমের স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়ার। স্বপ্ন পূরণে সফল তামিম এখন পরিবারের সমর্থনে এগিয়ে যেতে চান। জানালেন, তামিম ইকবালের নাম দেখে নয়, বরং দাদির ইচ্ছাতেই তার নাম তানজিদ হাসান তামিম রাখা হয়। তামিম ইকবাল ও তানজিদ তামিম। 2023 বিশ্বকাপে তামিম ইকবালের হঠাৎ স্কোয়াড থেকে বাদ পড়ায় কপাল খোলে তানজিদ তামিমের। তামিম ইকবাল ও তানজিদ তামিম বাংলাদেশ দলে অনেক সময় দুজনের নাম নিয়ে তালগোল পাকিয়ে ফেলেন সমর্থকরা। বেশিরভাগ সমর্থকেরই ধারণা হয়তো সিনিয়র তামিমের নাম থেকেই অনুপ্রাণিত হয়ে এই নাম রেখেছে জুনিয়র তামিমের পরিবার। তবে বিশ্বকাপের আগে সমর্থকদের সে ভুল ভেঙে দিলেন তানজিদ হাসান তামিম। জানালেন তার নামের রহস্য।
22 গজের পাশাপাশি পড়াশোনায়ও বেশ ভালো বগুড়ার এই ক্রিকেটার। ক্রিকেট খেলার অনুমতি পেতেই নাকি পড়াশোনায় বেশি মনোযোগী হয়েছিলেন তামিম। আমার বাবা মা দুইজনই আমার জন্য অনেক প্রাউড ফিল করে। এটা আমার দাদি আর দাদা মিলে এই নামটা দিয়েছে, আসলে তখন তারা এই জিনিসটা ভেবে দেয়। তো আম্মু আমাকে বলতো স্কুল থেকে আসার পরে যদি আমি স্যারদের পড়াটা কমপ্লিট করতে পারি তাহলে আমাকে বিকালে খেলার সুযোগটা দিবে। তো এভাবে আর কি। আর আম্মু আমাকে একটা কথাই বলতো যে যদি আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি তাইলে আমাকে একাডেমিতে ভর্তি করে দিবে অথবা ক্রিকেট ব্যাট অথবা বল কিনে দিবে। 2020 সালে দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী দলের গর্বিত সদস্য তানজিদ। বিশ্বকাপ জয়কে ক্যারিয়ারের সেরা অর্জন হিসেবে দেখেন তামিম। আর যখন আমরা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতি সবার একটা বিশ্বাস ছিল যে আমরা ভালো কিছু করব। তো ইনশাল্লাহ আমরা সেটা করতে পারছি আর সবাই আসলে জিনিসটা নিয়ে প্রাউড ফিল করে। তো ওইটা জেতার একটা অন্যরকম ফিলিংস আছে। তো আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড কাপ জেতাটা সব থেকে বেশি করবে। ওয়ার্ল্ড কাপ খেলাটা এটা হচ্ছে একটা লাকের ব্যাপার। আমি অনেক লাকি ছিলাম যে ওয়ার্ল্ড কাপ খেলতে পারছি। আর আমি একটা জিনিস বিশ্বাস করি যে হয়তোবা আমি নিজে পারফরমেন্স ভালো করতে পারি না, দেশকে ভালো কিছু দিতে পারি নাই, বাট যে জিনিসটা হয়তো আমি 2 বছর পরে শিখতাম সেই জিনিসটা হয়তো আমি 2 বছর আগে ওয়ার্ল্ড কাপ খেলার মাধ্যমে অনেক কিছু শিখছি। আন্তর্জাতিক টি-20তে এখন পর্যন্ত 5টি ম্যাচ খেলেছেন তামিম। বিপিএল এ দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের সুযোগ পান টি-20 দলে। টাইগারদের ওপেনিংয়ে হয়ে উঠতে চান নির্ভরতার প্রতীক। যুক্তরাষ্ট্রে আসন্ন টি-20 বিশ্বকাপে নিজের সামর্থ্যের সেরাটা দিতে চান তানজিদ তামিম। টি-20 ওয়ার্ল্ড কাপের কথা যেটা বলবো যে আমি আপনাকে এর আগেও যেটা বলছি যে ওয়ার্ল্ড কাপ খেলা সবসময় একটা লাকের বিষয়। তো আমি সেদিক থেকে আমি অবশ্যই লাকি আলহামদুলিল্লাহ। তো চেষ্টা করবো নিজের সর্বোচ্চটা দিয়ে টিমকে বেশ কিছু দেয়ার। 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে বাংলাদেশের। পারভিন আক্তার, সময় সংবাদ। মোস্তাফিজুর রহমানের পর এবার লঙ্কান প্রিমিয়ার লিগে খেলবেন আরেক টাইগার পেসার তাসকিন আহমেদ। 50,000 মার্কিন ডলার ভিত্তিমূল্যে তাকে দলে নিয়েছে কলম্বো স্ট্রাইকার্স। তাসকিন ছাড়া প্লেয়ার অকশন থেকে আর কোনো বাংলাদেশি ক্রিকেটারকে দলে নিতে আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজগুলো। দুবার ডাক পেয়েও ক্রিকেট বোর্ডের গোয়ার্তুমিতে শেষ পর্যন্ত আইপিএল খেলা হয়নি তাসকিন আহমেদের। বিদেশি টি-20 লিগে খেলার অপেক্ষা আক্ষেপ সবই হয়তো এবার ঘুচতে যাচ্ছে ঢাকা এক্সপ্রেসের। লঙ্কান প্রিমিয়ার লিগের প্লেয়ার অকশনে দল পেয়েছেন টাইগার পেসার। মুস্তাফিজুর রহমানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এবারের এলপিএল মাতাবেন তাসকিন। $50,000 ভিত্তিমূল্যে তাসকিনকে দলে নিয়েছে কলম্বো স্ট্রাইকার্স। নিলামের প্রথম রাউন্ডেই গতি তারকার সার্ভিস নিশ্চিত করে কলম্বো। বিদেশি ক্রিকেটার কোটায় তারা দলে ভিড়িয়েছে শাদাব খান, গ্লেন ফিলিপস, রহমানুল্লাহ গুরবাজদের। নতুন মালিকানায় এবার এলপিএলে অংশ নেবে ডাম্বুলা থান্ডার্স, যে দলে আগেই নাম লিখিয়েছে আইপিএল মাতানো মুস্তাফিজুর রহমান। অবশ্য নিলামে অন্য বাংলাদেশি ক্রিকেটারদের ভাগ্য খুব একটা সুপ্রসন্ন ছিল না। অনেক বড় নামই রয়ে গেছেন অবিকৃত। ধারণা করা হচ্ছিল 5 ফ্র্যাঞ্চাইজির যে কোনো একটি তাওহিদ হৃদয়কে দলে নিতে আগ্রহ দেখাবে। গেল এলপিএলে জাফনা কিংসের হয়ে দারুণ ব্যাটিং করেন যুব বিশ্বকাপ জয়ী এই ব্যাটার। জাফনার হয়ে 6 ম্যাচে 38.75 গড়ে 150-তে 155 রান করেছিলেন হৃদয়। এবার $40,000 ভিত্তিমূল্যে নিলামে নাম তোলা এই ব্যাটার রয়ে যান অবিকৃত। সাকিব আল হাসান গেল এলপিএলে খেলেছিলেন গল ফ্র্যাঞ্চাইজির হয়ে। 10 ম্যাচ খেলে ব্যাট হাতে বড় স্কোর করতে না পারলেও 5.70 ইকোনমিতে তুলে নিয়েছিলেন 10 উইকেট। তবে এবার এই তারকা অলরাউন্ডারকে দেখা যাবে না এলপিএল মাতাতে, কারণ সাকিব নাম লিখিয়েছেন মেজর লিগ ক্রিকেটে। খেলবেন লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন সাকিব। এমএলসি শুরু হবে আগামী 5 জুলাই আর এলপিএল মাঠে গড়াবে 1 জুলাই। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। দেশের খেলা বাদ দিয়ে ক্রিকেটারদের লিগ খেলার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিশ্বকাপে তাসকিনের পারফরমেন্স দেখে এই স্পিড স্টারের লঙ্কান প্রিমিয়ার লিগে খেলার বিষয়ে মন্তব্য করতে চান বোর্ড প্রধান। আসন্ন বিশ্বকাপে টাইগারদের সেরাটা দিয়ে খেলার পরামর্শ দিয়েছেন তিনি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইপিএল। জমজমাট এই টুর্নামেন্ট খেলতে মুখিয়ে থাকেন বিশ্বের সব নামি দামি ক্রিকেটাররা। অথচ সুযোগ পেয়েও চলমান আইপিএলে খেলতে পারেননি টাইগার পেসার তাসকিন আহমেদ। আসন্ন টি-20 বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজের অজুহাত দিয়ে আইপিএল খেলার জন্য তাসকিনকে ছাড়পত্র দেয়নি বিসিবি। কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগ ও জিম্বাবুয়ে সিরিজের টানা ম্যাচ খেলেছেন ঢাকা এক্সপ্রেস। অথচ একই সময় বিসিবির অনাপত্তি পত্র নিয়ে ঠিকই আইপিএল খেলেছেন মুস্তাফিজুর রহমান। বোর্ডের এমন দ্বিমুখী নীতি নিয়ে অবশ্য আফসোস ছিল না তাসকিনের। এমন অভিজ্ঞতার মুখে এর আগেও পড়তে হয়েছে এই পেসারকে। এর আগে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে খেলার ডাক পেলেও সেবার দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য তাকে ছাড়পত্র দেয়নি বিসিবি।
তবে আইপিএল না খেলার আক্ষেপ কিছুটা গুছতে যাচ্ছে তাসকিন আহমেদের। আসন্ন লঙ্কান প্রিমিয়ার লিগের জন্য এই স্পিড স্টারকে $50,000 দিয়ে কিনে নিয়েছে কলম্বো স্ট্রাইকার্স। তাসকিনের এলপিএল খেলা নিয়ে জল ঘোলা করার চেষ্টা করছে ক্রিকেট বোর্ড। দেশের খেলা বাদ দিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ নেই বলে জানান বিসিবি সভাপতি। তাসকিনের এলপিএল এর সুযোগ পাওয়ায় খুশি হলেও বিশ্বকাপের কথা তাকে মনে করিয়ে দিলেন বোর্ড প্রধান। বিশ্বকাপে কি করে আগে দেখে নিই, পারফরমেন্স দেখে বলবো ওর এটা বড় পাওয়া না আর কিছু। শুনেন, সবার আগে দেশ, তারপর অন্য জিনিস। আমরা চাই ওরা ওদের শ্রেষ্ঠ খেলাটা খেলুক বাংলাদেশের জন্য, প্রতিটা খেলোয়াড়, একটা কোনো প্লেয়ারের কথা বলছি না। আমাদের এখানে সবচেয়ে সেরাটা দিক তারা, তারপর এলপিএল আইপিএল যা যা আছে ওখানে অন্যদেরকে মানে যত সুযোগ পাবে তত আমাদের জন্য ভালো, আমরা খুশি, তারাও খুশি, আমরাও খুশি, কিন্তু দেশের খেলা বাদ দিয়ে না। অবশ্য বিশ্বকাপের আগে দলের টপ অর্ডার নিয়ে দুশ্চিন্তা কোনোভাবেই কাটছে না বিসিবি সভাপতির। মানে ওপেনিংটা একটু ঝামেলা মানে ফর্মে নাই, এছাড়া কিন্তু টিম সলিড। ক্রিকেট বোর্ডের সভাপতি ছাপিয়ে নাজমুল হাসান পাপন এখন যুব ও ক্রীড়ামন্ত্রী। 8 উন্নয়নশীল দেশের অংশগ্রহণে D8 সম্মেলনে ক্রিকেট নিয়ে তাই বেশি মন্তব্য করেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। সবাই দেশের পক্ষে, এটা আমি জানি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আবারও ইংলিশ প্রিমিয়ার লিগের বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটিকে টানা 4র্থবারের মতো চ্যাম্পিয়ন করে এই পুরস্কার জিতেছেন পেপ। এর আগে আরও 4বার ইংলিশ প্রিমিয়ার লিগের বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছিলেন গার্দিওলা। এটি তার সেরা কোচ হওয়ার 5ম খেতাব। ম্যানচেস্টার সিটির হয়ে টানা 4 প্রিমিয়ার লিগ জয়ের আগে সিটিজেনদের আরও 2টি লিগ ট্রফি উপহার দিয়েছিলেন পেপ। সব মিলিয়ে 6টি ইপিএল জিতে ইংলিশ ক্লাব ফুটবলের সেরা কোচের দৌড়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন স্প্যানিশ এই কোচ। সর্বোচ্চ 11 ট্রফি জেতা ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন এই তালিকায় শীর্ষে। 5মবারের মতো বর্ষসেরা কোচ হওয়ার দৌড়ে পেপ গার্দিওলা পেছনে ফেলেছেন ইউর্গেন ক্লপ, মিকেল আর্তেতা এবং উনাই এমেরিকে। ফেডারেশন কাপের খবর, রোমাঞ্চকর ফাইনালের অপেক্ষায় ময়মনসিংহের রফিকুদ্দিন ভুইয়া স্টেডিয়াম। ট্রেবল জয়ের স্বপ্ন নিয়ে মোহামেডানের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। আজ ম্যাচ শুরু হবে বিকেল 3টায়। বরাবরের মতো এবারও মৌসুমে প্রিমিয়ার লিগে একক আধিপত্য ছিল বসুন্ধরা কিংসের। তারকা সমৃদ্ধ দলটা 3 ম্যাচ হাতে রেখেই জিতেছে নিজেদের 5ম শিরোপা। এবার ট্রেবল জয়ের লক্ষ্য তাদের। ফেডারেশন কাপ জিতে আশা পূরণ করতে চায় তারা। প্রতিপক্ষ টুর্নামেন্টের অন্যতম সফল দল মোহামেডান। বর্তমান চ্যাম্পিয়নও সাদা কালোরা, তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে ম্যাচের আগে। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। দুপুরের সময়ের সঙ্গে থাকবেন ওমর ইনাম। ধন্যবাদ ইকবাল। দুপুরের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।